আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সরাসরি চুলায় তৈরি ফ্রাই প্যান কেক। আর এই ফ্রাই প্যানে যে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি করা যায়, তাই এই রেসিপিটি না দেখলে কিন্তু কেউই বিশ্বাস করবেন না। এই কেকটি কিন্তু খুবই তুলতুলে এবং মজার হয়। তো চলুন শুরু করা যাক রেসিপিতে। এজন্য আমি 2টা ডিমের সাদা অংশ নিয়েছি। এই 2টা ডিমের সাদা অংশকে আমি 3 মিনিট বিট করে নেব। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। ডিম ফ্রিজে থাকলে আপনারা 1 ঘন্টা আগে নামিয়ে নেবেন। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। তো 2 থেকে 3 মিনিট বিট করার পর আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আপনারা যে যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। এটা হাই স্পিডে বিট করে নেব। হাই স্পিডে এইভাবে 5 মিনিট বিট করার পর ডিমটা ভালোভাবে ফোম হয়েছে। তো ফোম হওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ডিমের 2টা কুসুম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে আবারও ভালোভাবে বিট করে নেব 1 মিনিটের জন্য। এখন কিন্তু খুব বেশি বিট করা যাবে না, 1 মিনিট বিট করে নিলে হবে। বিট করার পর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি, বেকিং সোডা নয়। তো এখন শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যদি ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক ভালো হবে না। এভাবে আস্তে আস্তে করেই মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর একটা ফ্রাই প্যান নিচ্ছি। এই ফ্রাই প্যানে 1 চা চামচ তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে লেখালেখির কোনো কাগজ বিছিয়ে নিতে পারেন। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, সরাসরি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি। তা এখন একটি চুলায় তাওয়া বসিয়ে ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি এবং 15 মিনিটের জন্য একেবারে লো হিটে রাখবো। 15 মিনিট পর দেখছি উপরটা হয়েছে কিনা। একদম উপরটা হয়ে গেছে। ব্যাটারটা বেশি হওয়ার কারণে আমার ঢাকনাতে একটু লেগে গিয়েছে। তো আমি ঢাকনাতেই রেখে উপরটা নিচে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আবারও বেক করব। 2 থেকে 3 মিনিট পর একদম পুরোপুরি কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। খুব সুন্দর কালার এসেছে এবং খুব সফটও হয়েছে। তো আমি এখানে পাউডার সুগার নিয়েছি। পাউডার সুগার নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম এবং উপর থেকে একটা চেরি দিয়ে দিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। সরাসরি চুলায় ফ্রাই প্যানে, তাও আবার বালি লবণের ঝামেলা ছাড়াই এই সুপার সফট কেকটি যে তৈরি করা যায় তা কিন্তু কেউ না ট্রাই করলে বিশ্বাস করবেন না। এখন আমি কেটে শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা তুলতুলে নরম হয়েছে। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেন, আমার বিশ্বাস বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো খুব অল্প সময়ে সহজভাবে আমি এই রেসিপিটি করে দেখিয়েছি। আর এই রেসিপি যদি কারো কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।